গতকালকে আমাদের 11 দলের শীর্ষ নেতৃবৃন্দের যে মিটিং ছিল, সেখান থেকে মিটিং করে আপনাদের সামনে আমাদের সম্মানিত আমিরে জামাত 11 দলীয় জোটের প্রধান নেতা তিনিও কথা বলেছেন, তিনি কিছু আহ্বান জানিয়েছেন, আপনারা জানেন। আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে স্থানীয়ভাবে প্রশাসনের সাথে আমরা আলাপ করেছি, অভিযোগ দায়ের করা হয়েছে এবং আমরা আশা করছি যে এগুলোর ত্বরিত পদক্ষেপ তারা গ্রহণ করবেন। গিয়ে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন বাংলাদেশের মানুষ আশা করেছে এবং সেটি নির্বাচন সম্পন্ন হয়েছে। যদিও সেই নির্বাচনে অনেক ক্ষেত্রেই কারচুপি হয়েছে, জালিয়াতি হয়েছে এবং ভোট প্রদানের ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে, এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের পরিস্থিতি সেখানে তৈরি করা আছে, যেটা আমরা আগে বলেছি। গিয়ে আমরা আজকেও আপনাদের সামনে এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের আইনজীবীদের প্যানেল আছেন এখানে। আমরা বেশ কয়েকটি আসনে, এখন পর্যন্ত আমরা প্রায় 30টি আসনে আমরা এই ধরনের চরম অব্যবস্থাপনা দেখেছি, যেখানে ভোট জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে, যে সমস্ত কাগজগুলো তারা দিয়েছেন সেখানে অপারেটিং হয়েছে, ঘষা মাজা হয়েছে, বিভিন্ন ধরনের অসুবিধা হয়েছে। আমরা এই সমস্ত বিষয়গুলো নির্বাচনের দিনও জানিয়েছিলাম। তাৎক্ষণিকভাবে আমরা রিটার্নিং অফিসার এবং ঊর্ধ্বতন অফিসারদেরকে আমরা জানিয়েছিলাম, নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছিলাম। কিছু কিছু আসনে ভোট রেজাল্ট দিতে মারাত্মকভাবে দেরি হয়েছিল। যেমন ঢাকার কয়েকটি আসনে আমরা ভোর 5টার সময় গিয়ে নির্বাচনের রেজাল্ট পেয়েছি, অথচ আরও কিছু কিছু আসনে বিদ্যুৎ গতিতে রিপোর্ট দেওয়া হয়েছে, রেজাল্ট দেওয়া হয়েছে। তো এই ধরনের চরমভাবে পক্ষপাতদুষ্ট কিছু আচরণ হয়েছে, সেই আচরণগুলো আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। এবং যে সমস্ত আসনগুলোতে আমরা এই ধরনের নির্বাচনী অব্যবস্থাপনা দেখতে পেয়েছি, অনিয়ম দেখেছি আমরা, এবং নির্বাচন সংশ্লিষ্ট যে আচরণবিধি সেটা মানা হয় নাই, এই সমস্ত আসনগুলো নিয়ে আমরা স্থানীয়ভাবে রিটার্নিং অফিসার অথবা ঊর্ধ্বতন অফিসার যারা আছেন তাদেরকে আমরা জানিয়েছি। আমরা পুনঃগণনার জন্য, নতুন করে ভোট গণনার জন্য আমরা সেখানে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি, যাতে তারা এই বিষয়ে সেখানে প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করে। আমরা এই বিষয়ে নির্বাচন কমিশনকেও আমরা জানাবো, তাদেরকেও আমরা যোগাযোগ করেছি, তাদের কাছে আমরা এটা পৌঁছাবো এবং এই ব্যাপারে সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ আমাদের আছে। আমরা সেই সমস্ত আইনি পদক্ষেপগুলো আমরা গ্রহণ করব। আমরা বিভিন্ন জায়গাতে যে তথ্যপত্র পেয়েছি, যে সমস্ত কয়েক শত ঘটনা ঘটেছে, বিভিন্ন ধরনের হামলা মামলা, এর মধ্যে প্রথম আলোতে আসছে, আপনারা দেখবেন হয়তো, যে বিদ্রোহী প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে। এই নির্বাচনের পরিঘটনাটি ঘটেছে, যেটি আসছে আমাদের কাছে সমস্ত তথ্যগুলো আছে। এছাড়াও আরেকটি হত্যাকাণ্ড ঘটেছে, সেটি হচ্ছে মুন্সিগঞ্জে, এটা বাগেরহাটের নির্বাচন পরবর্তী সহিংসতা বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক নিহত এবং তাদের নেতার ধারাই সেটা ঘটনা ঘটেছে। যায় দিনেও এটি আসছে হালুয়াঘাটে নির্বাচন পরবর্তী সহিংসতা একজন শিশু এবং কয়েকজন আহত হয়েছেন। এছাড়া এই ধরনের নিহতের ঘটনায় একজন ছেলের সুখে মায়ের মৃত্যু পত্রিকায় আসছে, যে ফেনীর জেলার দাগনবী উপজেলায় সিলোনিয়া বাজারে গতকাল যুবদলের সন্ত্রাসীদের হামলায় আহত জামাত কর্মী দুলালের মাস্টুক করে তিনি ইন্তেকাল করেন। এই ধরনের ঘটনা সহ আরও অনেকগুলো আক্রমণের ঘটনা ঘটেছে, আহত করা হয়েছে, মারাত্মকভাবে কুপানো হয়েছে, বাড়িঘরে হামলা হয়েছে, সম্পত্তি জ্বালিয়ে দেওয়া হয়েছে, দোকানপাট লুটপাট করা হয়েছে। এগুলো একের পরে ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আমরা আশা করেছিলাম যে ফেসিবাদের সময় যে ধরনের আচরণ হয়েছিল, নতুন এই বাংলাদেশ এই ধরনের কিছু ঘটবে না। তো আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক নির্বাচন পরবর্তী এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং এই ব্যাপারে যারা সর্বাধিক আসন পেয়েছেন তাদের পক্ষ থেকে এই ধরনের কোনো দৃশ্যমান কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। তাদের নেতাকর্মীদেরকে এই ব্যাপারে প্রয়োজনীয় সংবরণ করা বা তাদেরকে দায়িত্বশীল হওয়ার জন্য বা এই সমস্ত কাজ থেকে বিরত রাখার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আমরা সেটা দেখতে পাচ্ছি না। আমাদের প্রত্যাশা যে নতুন এই বাংলাদেশে আমরা সহিংসতামুক্ত একটি বাংলাদেশ পাবো, আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ব, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, এখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে সহিংসতা হবে না, মারামারি হবে না, খুনাখুনি হবে না। আমরা এই প্রত্যাশা ব্যক্ত করতে চাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যে 30টি আসনে আমরা নতুন ভোট গণনার জন্য আবেদন করেছি। উৎসবমুখর এই যে একটি প্রত্যাশিত নির্বাচন এটা হয়ে গেল, একটি ফলাফল এসেছে আমাদের কাছে, সারা দেশ থেকে যে তথ্য এসেছে এবং পত্রপত্রিকায় যেটা প্রকাশিত হয়েছে সবই আপনারা দেখেছেন। তা আমাদের বক্তব্য যে আরও সুনির্দিষ্টভাবে কোথায় কি হয়েছে তার ভিত্তিতে আমাদের আইনি পদক্ষেপ নেওয়ার যে প্রক্রিয়া আমরা অবলম্বন করেছি, সেক্ষেত্রে 30টি আসন, যেখানে 5,000 থেকে 10,000 এই ভোটের ব্যবধানে সেখানে নানা রকম অনিয়ম হয়েছে এবং সমস্যা হয়েছে, সেগুলোর প্রাথমিক একটা
তালিকা আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এবং যেগুলো স্থানীয় রিটার্নিং অফিসার পর্যায়ে আমাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে, অভিযোগের দিয়ে সেখানে পুনঃভোট গণনার জন্য আবেদন করা হয়েছে, কিন্তু ইতিমধ্যেই গেজেটও প্রকাশ করা হয়ে গেছে। তো এখন আমরা এগুলো নির্বাচন কমিশন পর্যায়ে এবং পরবর্তীতে আইনি যে সমস্ত প্রক্রিয়া আছে সমস্ত প্রক্রিয়ায় আমাদের বক্তব্য রেখে আমরা এইখানে আসনগুলো ভোট বা ফলাফল স্থগিত রেখে এবং পুনঃগণনার মধ্য দিয়ে আমরা নতুনভাবে ফলাফল ঘোষণা করার জন্য আমরা আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এবং আমরা এর মধ্যে আমাদের আবেদনের মধ্যে আরেকটি দিক আছে যে ফলাফল বাতিল এবং পুনঃগণনার আবেদনের পাশাপাশি ইতিমধ্যে ঘোষিত যে গেজেট প্রকাশ করা হয়েছে তাদেরকে যেন শপথ না দেওয়া হয় সেই শপথ স্থগিত রাখার জন্য আমাদের আবেদন আছে। তো এটা আমরা ইলেকশন কমিশন পর্যায়ে এটা আমরা অভিহিত করব। এখানে যে সমস্ত আসনগুলো আমরা এই প্রাথমিক পর্যায়ে এনেছি এবং ভবিষ্যতে আরও অনেক কিছু আসবে, আপনার সামনে আরও একজন মাননীয় কথা বলবেন। তাহলে পঞ্চগড় 1 আসন যেখানে 8,920 ভোটের ব্যবধান আছে, কিন্তু অনেক সমস্যা সেখানে তৈরি করা হয়েছে। ঠাকুরগাঁও 2 5,310 ভোটের ব্যবধানে তাকে হারিয়ে দেওয়ার এনেছে। দিনাজপুর 3 4,589, দিনাজপুর 5 4,831 ভোটের ব্যবধানে। লালমনিরহাট 1 9,141, লালমনিরহাট 2 8,191, গাইবান্ধা 4 3,334 ভোট, 3,034 ভোট, বগুড়ায় 2,156 ভোট, বগুড়া 3, সিরাজগঞ্জ 1 8,400 ভোট, যশোর 3 7,894 ভোট, খুলনা 3 8,835 ভোট, খুলনা 5 2,608 ভোট আমাদের সেক্রেটারি জেনারেল আসন। এবং নিশ্চিত বিজয়, এই প্রত্যেকটা আসন থেকে নিশ্চিত বিজয়ের বার্তা আমরা পাচ্ছিলাম, কিন্তু সেগুলোকে এই প্রক্রিয়ায় এখন ভিন্নভাবে নেওয়া হয়েছে। আমরা আশা করি পুনঃগণনা হলে এগুলো ফিরে আসবে ইনশাল্লাহ। বরগুনা 1 4,146, বরগুনা 2 6,413, ঝালকাঠি 1 6,890, পিরোজপুর 2 8,288, ময়মনসিংহ 1 6,505, ময়মনসিংহ 1 রিক্সা। আচ্ছা, ময়মনসিংহ 4 8,311, ময়মনসিংহ 10 8,214, কিশোরগঞ্জ 3 9,990, ঢাকা 7 1,315 ভোট, 1,315 ভোট, ঢাকা 8 5,239 ভোট, ঢাকা 10 2,988 ভোট, ঢাকা 13 2,320 ভোট, ঢাকা 17 4,399 ভোট, ঢাকা 13 জনাব মামুনুল হক সাহেবের রিক্সা মার্কা, ঢাকা 17 4,399 খালিদ আমাদের ডক্টর খালিদ হোসেন, গোপালগঞ্জ 2 7,009, ব্রাহ্মণবাড়িয়া 5 1,061, চাঁদপুর 4 5,877, চৌদ্দগ্রাম 17 1,026, কক্সবাজার 4 900, চট্টগ্রাম 14টা হচ্ছে সোনের অলি সাহেবের ছেলে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সে 1,026 ভোটে এবং মাঝখানে সে তো প্রায় ঘোষণা হয়ে গেছিল, তারপরে গোসা মাজা করে 1,026 ভোট দেখাইয়া ওনাকে পরাজিত করেন। কক্সবাজার 4 929 ভোট, সম্মানিত 929। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, এইভাবে ভোটের ফলাফলকে ম্যানিপুলেট করে অন্যকে জিতিয়ে দেওয়া হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই যে এখানে পুনঃগণনা করলেই সত্য প্রকাশিত হবে এবং নিশ্চিত বিজয়ী যারা হয়ে যাদেরকে পরাজিত করা হয়েছে তারা বিজয়ী হয়ে আসবেন ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। জি, এ পর্যায়ে ঢাকা 6 আসনের ডক্টর আব্দুল মান্নান, তিনি নিজে সেখানে প্রার্থী ছিলেন, সেখানে কি ধরনের অব্যবস্থা হয়েছে এই সবগুলো তিনি তুলে ধরবেন এবং তার দাবি আপনার সামনে উপস্থাপন করবেন। জি, সংক্ষেপে বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি আমার ঢাকা 6 আসনের যে রেজাল্ট জালিয়াতি হয়েছে এটার কিছু তথ্য প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করছি।
আপনার ঠিক আছে, আমি তো আমাকে দেখানো হচ্ছে কাগজ দেখানোটাকে গুরুত্বপূর্ণ মনে করছি। হ্যাঁ ঠিক আছে, আপনার 97 নম্বর গ্যান্ডারিয়া উচ্চ বিদ্যালয় একটা কেন্দ্রের ফলাফল। এখানে আপনারা দেখছেন যে এটা প্রিন্ট কপি করা, প্রিন্ট লেখা থাকার কথা ছিল 179 ঢাকা 6, সবগুলোতে প্রিন্ট লেখা আছে কিন্তু এগুলো হাতে লেখা আছে। এটা মানে এটা আপনাদেরকে দিয়ে দিব। এরপরে একটা জায়গা আছে সেখানে কোনো প্রকার মানে সাইন নাই, পলিং এজেন্টের সাইন নাই। আরেকটা জায়গা আছে সেখানে এই যে দেখেন একবারে কার্বন কপি করে দেওয়া হয়েছে, কার্বন কপি করে দেওয়া হয়েছে। এরপরে এখানেও এই যে হাতে লেখা আছে উপরে, অর্থাৎ এই পেপারটাই অবৈধ। এরপরে এখানে দেখেন এনআইডি এবং পলিং এজেন্ট কে কার পক্ষে তাদের কোনো নাম নাই। এবং এখানে 3 জন, এটা হচ্ছে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, এখানে 3 জন পলিং এজেন্টের নাম লেখা আছে, সেবা, রামদাস এবং বিকাশ দাস। এই নামের কোনো পলিং এজেন্ট আমার ছিল না, কিন্তু এই নাম দিয়ে তারা এখানে একই ধরনের সাইন করে একই হাতে এটা করেছে, এটার প্রমাণ এটা এখানে দেখা যাচ্ছে। আমি মূল কপি দেখে পড়ছি। এরপরে এখানে দেখেন এখানে কোনো পলিং এজেন্টের নাম নাই, একজনের। এটা 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 হচ্ছে 48 সিলভারডেল প্রিপারেটরি, এটা ওয়ারি। এরপরে এখানে এখানে কোনো প্রকার পলিং এজেন্টের নাম না, একটা রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে, সিগনেচার নাই। এখানে একজনের দেওয়া হয়েছে, এখানেও কোনো নাম নাই। এইভাবে করে আমাদের ফলাফলকে জালিয়াতি করে দেওয়া হয়েছে। আমরা আবেদন করেছিলাম নির্বাচনের দিন রাত্রে 12টা 58 আমরা ফলাফল স্থগিত চেয়েছিলাম, কিন্তু সেটা কোনো প্রকার আমলে না নিয়ে গেজেট প্রকাশ করে দেওয়া হয়েছে। এর আগে আমরা বলেছিলাম ঢাকা 6-এর সবগুলো থানা, নির্বাচনী অফিস, ইঞ্জিনিয়ার ইশাক সাহেবের বিল্ডিং দিগন্ত টাওয়ারে আছে, সেখান থেকে যদি সরানো না হয় এবং কর্মকর্তাদের বদলি না করা হয় সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আমরা জানুয়ারির 14 তারিখে অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, কিন্তু এই ব্যাপারে কোনো প্রকার ব্যবস্থা তারা নেই না। আমরা বারবার দ্বারস্থও ফেল করেছি। এছাড়াও অনেকগুলো ভোট জালিয়াতির অ্যাপ্লিকেশন আমরা দিয়েছি, তারা ব্যবস্থা নেয় নাই। এইভাবে একজনকে জিতিয়ে দিয়ে মূলত বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আপনাদের মাধ্যমে জাতির কাছে এটা আমি উপস্থাপন করলাম। আশা করি নির্বাচন কমিশন এই জায়গার শপথ বন্ধ রেখে পরবর্তী ব্যবস্থা নেবেন। ধন্যবাদ। আরেকটা আছে যে পেন্সিল দিয়ে লেখা, এটা আমি ইয়ে করেছি, পেন্সিল দিয়ে লেখা 55 কবি নজরুল ইসলাম কলেজ, 55 কবি নজরুল ইসলাম কলেজ, এখানে সরকারি কলেজ, এখানে পেন্সিল দিয়ে লেখা একবারে সম্পূর্ণ, কলম ছিল না। একই ধরনের সমস্যাগুলো ঢাকা 17 সহ প্রায় জায়গাতেই হয়েছে। যেহেতু তিনি সরাসরি আসছেন ডক্টর আব্দুল মান্নান ঢাকা 6 আসনের, এই জন্য আপনাদের সামনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সরাসরি কিছু প্রমাণগুলো উপস্থাপন করা হয়েছে। আমরা আইনি সব পদক্ষেপগুলো নেব। এটা তো সম্পূর্ণ আমাদের এজেন্টের নাম না দিয়ে অন্য এজেন্টের নাম লেখা হয়েছে, অথচ সেই এজেন্ট নামের কোনো আমার এজেন্টই ছিল না, যেহেতু এটা করেছে। এগুলো হ্যাঁ সবই আমরা অভিযোগ, উনি বলেছেন তো রাত্রেবেলায় আমরা অভিযোগগুলো দিয়েছি। একই ধরনের ঘটনা ঘটেছে অন্য আসনে। আমরা এখন পর্যন্ত 30টি আসনে পেয়েছি, আমরা আরও তথ্যপত্র নিচ্ছি। আমরা সবগুলো আসনের যে পোলিং স্টেশন আছে অর্থাৎ ভোট কেন্দ্র আছে সেখান থেকে তথ্যগুলো আমরা নিচ্ছি, এই জন্য সময় একটু লাগছে আমাদের। আমরা ইতিমধ্যে 30টি করেছি, আরও তথ্যপত্র পেলে আমরা বাকিগুলোতে করবো। এগুলা ইচ্ছাকৃতভাবে তারা করছেন, তারাই সন্ত্রাস করেছেন, তারাই রাহাজানি করেছেন, তারাই হামলা করেছেন, তারাই ম্যানিপুলেশন করেছেন, উল্টো আমাদের দিকে তারা এগুলা করছেন। আমরা যেগুলো দিয়েছি সেগুলো জেনুইন। জি একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার ফলাফল যেটুকু হয়েছে এটা বিশ্লেষণে দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম অঞ্চলে আপনাদের সিট প্রাপ্তির সংখ্যাটা অনেক বেশি, দক্ষিণে একেবারে হতাশাজনক। এটা একেবারে ধরেন সিলেটে, তারপরে আপনার ব্রাহ্মণবাড়িয়াতে, চট্টগ্রামে খুবই হতাশাজনক। এইটাকে আপনারা অ্যানোমালি মনে করেন কিনা? আসলে একটা দল যখন উত্তর অঞ্চলে এত সিট পেল, সেই দলটা দক্ষিণ অঞ্চলে একেবারেই পাবে না। এইটা একই কারণ হচ্ছে এই যে আমরা যেগুলো তথ্য দিলাম আপনাদের কাছে, আমাদের কাছে আছে এই সমস্ত জেলাগুলোতে বা এই সমস্ত এলাকাগুলোতেও প্রথম দিকে ঘোষণা হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল রহস্যজনক কারণে
যে আমাদের এগিয়ে থাকা আসনগুলোকে বলা হচ্ছে যে নারা ফেল করছেন, কী কারণে, অমুক অমুক কারণ, বিভিন্ন ব্যাখ্যা তারা দিয়েছেন। যেমন 150টা সেন্টার, 10টা সেন্টারে কোনো ঘোষণা দেন না, 8:30 9টার মধ্যে সবগুলো গণনা হয়ে গেছে, 10টা সেন্টার বাকি। এই 10টা সেন্টার পরে দেখা গেলো যে আমরা বলা হচ্ছে যে আমাদের প্রার্থীকে তাকে পরাজিত ঘোষণা করা আছে। আমরা তথ্যগুলো নিয়েছি, দেখলাম এখানেই এই অব্যবস্থাপনাগুলো এবং এই জালিয়াতির কাজগুলো তারা করেছেন কি। এই সব তথ্যগুলো চলে আসলে এই সিনারিওটা ভিন্ন হবে এবং ভিন্ন হতে পারতো কি। জি, নির্বাচন তো হয়ে গেল, সার্বিকভাবে জামায়াত ইসলামী যে প্রত্যাশা প্রাপ্তির জায়গা নিয়ে আপনি কি বলবেন? এটা আমাদের গতকালকে আমাদের আমিরে জামাত এই ব্যাপারে বক্তব্য রেখেছেন, সেটাই আমাদের বক্তব্য। আইনি সব পদক্ষেপ আমরা নেব, আইনি সব ধরনের স্টেপগুলো আমরা নিচ্ছি। যেখানে দাঁড়িপাল্লা প্রতীকে অনেক ব্যালট পেপার জমা না দিয়ে টেবিলের নিচে লুকিয়ে রাখা হয়েছে, এখন পুনর্গণনায় যদি আবারও এমন করা হয় সেক্ষেত্রে আপনারা কি বলবেন? আমরা এই ধরনের কোনো কাজ করি নাই, হয়তো উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে একই কথা এটা কে করতে পারে না। এই সবই তদন্ত করে দেখার জন্য আমরা সংশ্লিষ্ট, নির্বাচনে যেমন হয়েছে পুনর্গণনায় যদি এমন হয় তখন আপনারা কি বলবেন? এটা হলে আমরা দেখবো, আমরা এগুলা দেখি, আমাদের এজেন্ট থাকবেন, আমরা থাকবো। পুনর্গণনা যখন হবে তখন তো এই সমস্ত কাগজ সামনে আসবে, এজেন্টের সামনে আসবে, সবগুলো বিষয় আসবে, সেটা ক্লিয়ার হবে। জি 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 দর্শকের কি বলবো? জি, এটা আমরা ইঞ্জিনিয়ারিং যে হয়েছে আমরা সবগুলো বিষয় সময় সময় জানিয়েছি। একদম ইলেকশনের আগের রাত থেকে আপনারা কি কি হয়েছে দেখেছেন, ইলেকশনের দিন, ইলেকশনের রাত কি হয়েছে। আমরা ভোর 5টা পর্যন্ত ইসিতে ছিলাম, বাধ্য হয়েছে আমরা ইসির মেম্বারদেরকে ঘুম থেকে উঠে বলেছি আপনারা ঘুমাচ্ছেন, আমাদের এই ধরনের অবস্থা। পরবর্তীতে ওনারা কাগজ দিয়েছেন, বলেছেন যে এই আসন বাকি, এই সেন্টারে 2টা বাকি, 3টা বাকি, 4টা বাকি, কিন্তু পাশের সেন্টারে 8:30টার সময় ঘোষণা দিয়েছেন। তো এই ধরনের ডিসক্রিমিনেশন, এই ধরনের চরমভাবে বলা যায় যে ভোট জালিয়াতির সব ধরনের পদক্ষেপ তারা নিয়েছেন প্রশাসনের একদল বা নির্বাচন কমিশনের সাথে একদল লোকের সহযোগিতা নিয়ে। আমরা চাই এটাই জাতির সামনে চলে আসুক এবং এটা আসবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, যেহেতু নামাজ আরম্ভ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ঢাকা 6-এ বেসরকারি ফলাফল ঘোষণার আগে ইসাক সাহেব ঘোষণা দিয়েছেন, এটা আপনারা একটু নোট নেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো, এইটা বন্ধ হলো কেন?